একটু রঙিলা কিতাবের গল্প দিয়ে শুরু করি, এরপর এক এক করে আমি ভাবছিলাম, আমি কথা বলছিলাম যেহেতু ভাইয়া অনেক আগে চলে এসছে, যে শোভা কেমন ছিল, শুভ্রা কেমন ছিল, সুপ্তি আসলে কেমন ছিল। বাট আমি সুপ্তির কাছ দিয়ে শুরু করি, যে সুপ্তি এই যে জ্যাঠামশাই, এবং জ্যাঠা কিন্তু দারুণ অভিনয় করেছে। জ্যাঠাকে একটু বিশ্বাস করলে বা একটু ইয়া করলে হয়তো আসলে প্রদীপকে আর চলে যেতে হতো না। কেমন ছিল জার্নিটা পুরোটা? মানে হয় না যে ধরো পুরো গল্পটা যখন আমরা শেষ করে আসলাম একটা জার্নি, তারপরে কখন রিলিজ হবে ওটার জন্য অপেক্ষা করা, একটা ভালো কাজ করে আসার পরে কি হয় জানো, যে কখন রিলিজ হবে এই তাড়াটা ভেতরে অনেক বেশি কাজ করে। আর যখন সেটা রিলিজের পরে অনেক ভালো সাড়া পাওয়া যায়, সবার থেকে অনেক পজিটিভ ওই রিভিউটা পাওয়া যায়, সবাই যখন অনেক সুন্দর করে ওইটা রিসিভ করে, ওইটার আনন্দ অন্যরকম। একদম। তো আলহামদুলিল্লাহ সব মিলে আমি অনেক ভালো আছি। আমি একটু বাবু ভাইয়ের কাছে জানতে চাইবো, নরমালি অনম মানে অনম বিশ্বাসও বলেছেন যে পরিমণি হচ্ছে এখানে তার সবচেয়ে বেস্টটা দিয়েছে। তো আমি অ্যাজ এন অডিয়েন্স আমিও সেটাই মনে করি, কারণ আমি তো দেখেছি, আমি সেই বিশ্ব সুন্দরী দেখেছি, বা আমি তার স্বপ্নজাল দেখেছি, আর অন্যান্য কাজ দেখেছি, গুনিন দেখেছি। এখনকার কথা যদি বলি, রঙিলা কিতাবের কথা, আমার কাছে মনে হচ্ছে যে আমি বেস্ট মানে পরীর বেস্ট ভার্সনটা দেখেছি। আপনি কি বলবেন? আপনি কিন্তু অনেক বড় পার্ট। আমি একটু অন্যভাবে বলি, মানে পরীর প্রসঙ্গে তো, হ্যাঁ, বা আমরা অভিনয় যারা করি, আমরা আসলে বেস্টটা দেওয়ার চেষ্টা করি সবসময়। ডেফিনেটলি সেটা কখনো বেস্ট হয় দর্শকদের জায়গা থেকে, কখনো হয় না, বা ওই সময় পর্যন্ত ওইটাই বেস্ট। হ্যাঁ, আমরা চেষ্টা করি যে বেস্টটা দেওয়ার চেষ্টা করি। আসলে বেস্ট একটা আপেক্ষিক ব্যাপার, হয়তো তার চাইতেও বেটার করা যেতে পারে, তার চাইতেও বেটার হতে পারতো। তবে আমাদের আনন্দটা হয় তখনই যখন দর্শকরা সাড়া দেয়, দর্শকরা যখন প্রশংসা করে, অ্যাপ্রিসিয়েট করে, বলে যে আপনি একদম চরিত্রের মতো লেগেছে আপনাকে। আমরা মনে করি যে না, উতরে গেছি, পাশ করে গেছি। কিন্তু ভালোর কোনো, একজন অভিনেতার কাছে, একজন শিল্পীর কাছে আসলে ভালোর কোনো শেষ নাই। বাট একটু ব্যাখ্যা, যদি একটু মানে ব্যাখ্যা করতে বলি পরিমণিকে, তখনকার পরিমণি এখনকার পরিমণি, তাহলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন পরিমণিকে? না, এক একটা, আমি তো পরির সঙ্গে ৩টা কাজ করলাম। প্রথমেই মানে একটা করলাম স্বপ্নজাল, সেখানে দেখেছি একটা ফুটফুটে মেয়ে, এবং আমাকে শুভ্রাই মনে হয়েছে তখন। একদম। তার আগে ওর সঙ্গে আমার পরিচয় ছিল না, তাকে আমি চিনতাম, একসঙ্গে কাজ করতে গেছে, এবং স্ক্রিনে যখন দেখেছি আমাকে শুভ্রাই মনে হয়েছে। হ্যাঁ, আবার এখানে যখন কাজ করলাম এই ইয়েতে, আমার সঙ্গে কিন্তু ওর একটাই দৃশ্য ছিল, এই রঙিলা কিতাব। ওই যে আমি ওর বাড়িতে গেলাম, এবং তার আগে তো ওকে আমি দেখি নাই, এবং ও যখন সেই একটু শরীরটা একটু যেটা হয় আর কি, গর্ভকালীন সময় মেয়েদের যেটা হয়, একটু চোখ টোক একটু ফুলে গেছে, হ্যাঁ, শরীরটা ভারী, এবং আমার কাছে দেখে মনে হচ্ছে আসলে একটা গর্ভবতী। এই যে নিজেকে ধারণ করা চরিত্রের মতো করে, এটা একটা অভিনেতার অনেক বড় একটা কাজ। এইটা যে করতে পারে তার জন্য সবসময় কি বলবো, যে তার জন্য আসলে প্রশংসাই অপেক্ষা।